আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। তো চলুন দেখাই। সরিষার তেল দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব 3টা। আমি মরিচের ফাঁকি দিব না। নেড়ে দিব, 3টা মরিচ দিয়েছি আমি। ডালটা কষিয়ে রান্না করব, তো এভাবে নাড়তে নাড়তে হালকা আর একটু হলে আমি মশলাগুলো দিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি একটু হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, একটু রসুন বাটা, একটু লবণ, একটু জিরার ফাঁকি। জিরার ফাঁকিটা দিলে আর কি ভালো স্মেল আসে, ভালো লাগে, মজা লাগে, ডালের কাঁচা গন্ধটা আসে না। এখন আমি ঢেকে দেব। দেখি, আমরা মানুষ কম তো, 3জন মানুষ, 4জন, মাহেরা 1জন, কিন্তু মাহেরা কোনো তরকারি খায় না। এই আমরা 3জন, রাত্রে তো খাই না, জাস্ট দুপুরে। এই জন্য এই যে ছোট ছোট পাতিলে রান্না করি। এখন আমি ডালটা দিয়ে দিব, ডাল দিয়ে একটু কষাবো। রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, এটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। এটাতে টমেটো দিব না, যেহেতু পুঁই শাক দিব, এই জন্য টমেটো দিব না। এইভাবে রান্না করে। পুঁই শাকটা একটু পরে দিব, নাহলে সবুজ কালারটা থাকবে না। এটা বলক উঠুক, তারপরে। বলক উঠে গেছে, তো এটার আসল কালারটা আসতেছে না, আর একটু হালকা আসল কালারটা। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাক পাতা, এখন আমি একটু চাপ চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিব, দিয়ে আমি এটা ঢেকে দিব। এইরকম, এখন আমি ঢেকে দিব। তো হয়ে গেল আমার ডাল রান্না একদম। এখন ডালটা আমি বাগার দিব। তো এই পর্যন্তই, আমি চুলা অফ করে দিলাম। এখন আমি এটা বাগার দিব। পেঁয়াজ রসুন দিয়েছি বাগারের জন্য। এখন এই যে বাগারটা দিয়ে দিলাম, স্মেলটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো আপনারা এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে।
এভাবে রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন। আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে, তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।